আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওর ভিতরে রুকাইয়া শিখব। রুকাইয়া কি? যে কোনো ব্যক্তিকে যদি জিনে আক্রমণ করে বা আছর করে তাহলে কিভাবে তাড়ানো যায়, অথবা জিন কিভাবে হাজির করতে হয়। মুআক্কেল জিন যেটি রয়েছে এটিকে কিভাবে হাজির করবেন, এটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং শিখব ইনশাআল্লাহ এই ভিডিওর ভিতরে। জিনে আক্রমণ করলে করণীয় কি আমাদের? আমরা যারা অনেকে রয়েছি যে আমরা দেখেছি এমন এক সময় এক ব্যক্তিকে জিনে আক্রমণ করে ফেলছে বা আমাদের কাছের মানুষকে আক্রমণ করছে। যে মুহূর্তে কোনো আমরা খোনার অথবা রুকাইয়া যারা করে এদেরকে আমরা কাছে পাই না, তখন আমরা কি করব? আমরা এই যে বিষয়গুলো আলোচনা করব আমি ধারাবাহিকভাবে, আপনি এগুলা করতে পারেন। অথবা আপনি যদি কোনো দিনী ভাই অথবা বোন হয়ে থাকেন যে আপনি এগুলা নিজে শিখে রাখবেন, অথবা নিজে কাছের কেউ যদি আক্রান্ত হয় তাহলে আপনি এগুলা দিয়ে তাকে কি করবেন, বাঁচাইবেন বা জিন দূর করবেন, তাহলে আপনি শিখে নিতে পারেন। মোট কথা হলো, আমি মনে করি যে প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে শিখা উচিত, যেহেতু এখন শেষ জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনদের আক্রমণ কি বেড়ে যাবে বা জিনদের আনাগোনা বেড়ে যাবে। তো বর্তমান যদি আমি বলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সচরাচর জিনে আক্রমণ করে এবং জিনে ধরে, রাত্রে সমস্যা করে এবং মনে করেন এই রাতের বেলা আসে স্বপ্নে দেখে, ঠিক আছে, নানান ধরনের সমস্যা। তো এই কিছু দিনের মধ্যে আমার কাছে কয়েকজন, এটা 10-15 জন লোক এই বিষয়গুলো কথা বলেছে যে জিনে আক্রমণ করে বা জিনে সমস্যা করতে করে। জিনে আক্রমণ করলে প্রথমে আপনি যদি কাউকে কোনো ব্যক্তিকে জিনে আক্রমণ করে তাহলে আপনি নিজেকে সর্বপ্রথম সূরা আয়াতুল কুরসি 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে নিজের শরীরে ফু দিয়ে, হাতে দুইটা 3টা বাড়ি দিবেন বা হাতের তালুতে, তাহলে আপনার শরীরটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি সেই জিন আক্রান্ত ব্যক্তিকে বা যে ব্যক্তি জিনে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তিকে আপনি সর্বপ্রথম 3 বার, সূরা ফাতিহা এর আগে উল্লেখ করবেন। সূরা ফাতিহা পড়ার পরে আউযু বিল্লাহি মিনকা এটি 3 বার পরে ফু দিবেন, তার চোখের ভিতরে ফু দিবেন। আমার চোখের দিকে তাকাও, ঠিক আছে। তারপরে আল আইনুকা বিল আইনিল বিল বিলানাতিল্লাহি তাম্মা, আল আনুকা বিলানাতিল্লাহি তাম্মা, এটি আপনি 3 বার পড়তে পারেন অথবা 7 বারও পড়তে পারেন, যত বেশি পড়েন এগুলা চোখে পড়বেন, ঠিক আছে, চোখের দিকে এগুলা পড়বেন যে আল্লাহ আনুকা বিলানাতিল্লাহি তাম্মা, এটি 3 বার পরে আমি আপনি জিন আক্রান্ত ব্যক্তিকে কি করবেন, ফু দিবেন। এর আগে অবশ্যই আপনাকে সূরা ফাতিহা কি করবেন, সূরা ফাতিহাটা আপনি পাঠ করে নেবেন বা তেলাওয়াত করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনি যা করবেন, যেহেতু এখানে পুরা একেবারে এই আপনার জিনে আচর করলে, আক্রমণ করলে কিভাবে ছাড়াইতে হবে, এ টু জেড সকল বিষয় আলোচনা করছে, তাই ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আপনি শিখতেছেন রোকাইয়া কি জিনিস, রোকাইয়া বিষয়। এরপরে আপনি সূরা বাকারার 5 আয়াত পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন, 1 থেকে 5 আয়াত পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি আপনি একজন প্রফেশনাল ভাবে রুকাইয়া করতে চান বা রুকাইয়া শিখবেন, আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, যদি মহিলা আপনি খোনারি করতে চান বা রুকাইয়া করবেন, ঠিক আছে, তাহলে আপনি এগুলা শিখে নিতে পারেন, এটা মুখস্থ করে নিতে হবে। সূরা বাকারার 1 থেকে 5 আয়াত পর্যন্ত আপনাকে মুখস্থ করে নিতে হবে। যখন কোনো ব্যক্তিকে জিনে আক্রমণ করে বা আপনি যে মুআক্কেল জিন রয়েছে সেটিকে যদি আপনি উপস্থিত করতে চান, তাহলে এই জিনিসগুলো আপনার কি কাজে আসবে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বা মাঝখানে আমি বলে দেবো ইনশাআল্লাহ।
তাহলে সূরা বাকারার 1 থেকে 5 আয়াত আপনি কি করবেন, তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে একবারই তেলাওয়াত করবেন, এটি 2-3 বার তেলাওয়াত করা লাগবে না, একবার তেলাওয়াত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি এই সূরা বাকারার কি রয়েছে, আপনি ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটি আপনি তেলাওয়াত করবেন। ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض آيات لقوم يعقلون। যাই হোক, আপনি এই আয়াতটি মুখস্থ করে নেবেন, এটি মুখস্থ করবেন, এটি রুকাইয়াতে বা জিন ছাড়াইতে আপনার কাজে লাগবে। এরপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসিতে আপনি আমরা সবাই প্রত্যেকেই পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি অবশ্যই আপনাকে রুকাইয়া করতে হলে, জিন ছাড়াইতে হলে অবশ্যই আপনাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এরপরে এই তারপরে আপনাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ঠিক আছে। এটি আপনি সূরা বাকারার এরপরে আরেকটা রয়েছে, এটা হলো সূরা বাকারা শেষের দিকে, এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফাইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমানা রাসূলু। আয়াতের শেষের অংশ সূরা বাকারার শেষের দিকে। সুতরাং এটা হলো 255 নম্বর আয়াত, ঠিক আছে। তো এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এটি আপনি কি করবেন, রুকাইয়া করতে হলে এটি লাগবে, এটি শিখে নেবেন। এগুলা দেওয়া আছে, আপনাদের কইলে স্কিপ করে করে বা স্ক্রিনশট দিয়ে আপনারা এগুলা নিয়ে নেবেন। এরপরে আপনি করবেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, ঠিক আছে। এটি আপনি 3 বার পড়বেন। এরপরে সূরা আল ইমরানের ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, ঠিক আছে। এটি আপনি শিখে নেবেন। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটি আপনি শিখে নেবেন। প্রয়োজন হলে ভালো করে স্ক্রিনশট দিয়ে বা লিখে নেবেন, অথবা দেখে দিবেন যে এখানে লেখা আছে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত রুকাইয়া। এটা হলো ফুল রুকাইয়ার কোর্স, ঠিক আছে। আরেকটু অংশ রয়েছে এখানে উপরের দিকে, এটি আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আপনি কোরআন শরীফ খুলে সেখান থেকেও আপনি এগুলা সংগ্রহ করতে পারেন। বিষয় হলো যখন ক্লাস নেই তখন হলো এগুলো আমরা মুখস্থ করায় দেই। যে ব্যক্তিকে যদি শেখানো হয় তখন ওই ব্যক্তিকে আমরা কি করি, এগুলা মুখস্থ করায় দেই, যেগুলা মুখস্থ করতে হবে। ফাতাআলাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, এটি আপনি পড়ে নেবেন, ঠিক আছে। এরপরে সূরা সফফাতের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আছে, এটা হলো সূরা মুমিন। সূরা মুমিনের 116 থেকে 118, সূরা মুমিনের ফাতাআলাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর হুয়া রাব্বুল আরশিল কারীম, ঠিক আছে। এটি হলো সূরা মুমিনের 116 থেকে 118 নম্বর। এরপরে সূরা সফফা রয়েছে, সূরা সফফাতের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। ওয়াসফাতি সফফা ফাজাজিরাতি জাজরা ফাতালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক।
আপনি পুরাটাকে কি করবেন, 1 থেকে 11 নম্বর আয়াত পুরাটা মুখস্থ করে নেবেন, এবং এটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত, এবং এইটা আরেকটা বলছি যে সূরা আল ইমরান, এই সূরা বাকারার যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি শেষের দিকে যেটি রয়েছে, এবং সূরা সফফাতের 1 থেকে 11 নম্বর পর্যন্ত আয়াতের, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এটা জিন তাড়ানোর জন্য এটা খুবই কার্যকরী। এটা আপনি 2-3 বার পড়লে দেখবেন মানে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। এটা যদি আপনি কোনো ব্যক্তিকে জিনে যদি আক্রমণ করে, সেই ব্যক্তির সামনে যদি আপনি এটি পড়েন, তাহলে ওই ব্যক্তি দেখবেন অসফাতি সফা ফাজাজিরাতি জাজরা, এটা 2-3 বার পড়ার সাথে সাথে ওই ব্যক্তি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, অর্থাৎ তার শরীরে জ্বালা পোড়া শুরু করে যায়। সুই মানুষের শরীরে ঘাতলে বা সুই দিয়ে মানুষকে আঘাত করলে যেভাবে মানসিক ব্যথা পায় বা কষ্ট হয়, ঠিক ওই জিন ওইভাবে কষ্ট পেতে থাকে। তো সুতরাং এটা আপনি যদি একেবারে বেশি সমস্যা হয়, কিছু জিন আছে না ঘাউড়া, হ্যাঁ, যখন মানুষ যাইতে চায় না, পিড়া খাইবো তারপরও সরবে না, এরকম কিছু জিনের ভিতরেও থাকে। তো সুতরাং অশ্বপাতি সফা এটা বারবার আপনি পড়তে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সে না যায় বা স্বীকার না করে যে আমি যাইবো না, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, এটা পড়ে থাকবেন। তাহলে এটা হলো সূরা সফফাতের 1 থেকে কত, 11 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত এটি। এরপরে আপনি পড়বেন ওয়ান্নাহু তাআলা জাদ রব্বিনা, ওয়ান্নাহু তাআলা জাদ রব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। এই আয়াতটা আপনি একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে। এরপরে সূরা ইখলাস রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, এটি পড়ার সময় আপনি 7 বার করে পড়তে হবে, এবং এর সাথে সূরা ফালাকও রয়েছে আরেকটি, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটি আপনি 7 বার করে পড়ে নেবেন বা পাঠ করে নেবেন। শেষের দিকে জাদুর কিছু প্রকার রয়েছে, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখব, যে কিভাবে মানুষের জাদু করে এবং জাদু কে করছে, কারা করছে, এগুলা কিভাবে আপনি জানবেন, সেই বিষয়েও আলোচনা করব ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে। আরেকটা হলো সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা ফালাক এবং সূরা নাস এটি খুবই ইম্পর্টেন্ট, এবং এটাকে সহি শুদ্ধ করে আপনি পড়ে নিতে হবে বা শিখে নিতে হবে। ঠিক আছে? জাদু যদি মানুষ করে, জাদু হলো এক ঘিরা বন্ধন, জাদু হলো এক ঘিরা বন্ধন, মন্ত্র বা এমন কথা জাদুকর পড়ে, যা লিখে অথবা কোনো কাগজের মাধ্যমে মানুষের শরীরে বা মানুষের মস্তিষ্কে সেটা প্রভাব করে বা বিস্তার করে। এটি আমরা মানুষের জাদু টোনা কিভাবে করে, মানুষকে কিভাবে ক্ষতি করে, এবং কারা জাদু করে, এবং জাদু থেকে কিভাবে রেহাই পাবেন, সব বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি একেবারে ফুল কোর্স আপনি শিখতে চান, যে রোকাইয়া আমি শিখবো, যে কিভাবে মানুষ রোকাইয়া করতে হয়, জিনকে হাজির করতে হয়, মুআক্কেল জিনকে হাজির করে আমি কোনো রোগীর চোখে এনে, তারপরে যে ব্যক্তি কি করলো, যে ব্যক্তি ক্ষতি করছে বা নষ্ট করছে, সেই ব্যক্তিকে তার চোখে দেখায় দিব, এটি কিভাবে শিখবেন বিস্তারিত আমরা আলোচনা করব। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।